পেশাবকে টান দিয়া হাটটার মধ্যে শুয়াইয়া মুসা নবী যাইতেছে তোর পাহাড়ে কথা বলবে আল্লাহর সাথে। অর্ধেক রাস্তা যাইতে না যাইতে আল্লাহ কো মুসা একটা কদমও দিবি না। মুসা নবীও একটা কদম দিও না, বাড়িতে যাও। মুসা নবীকে কিছুক্ষণ আগে বললাম হাবেস সাহেবের বাড়িতে যাইতাম, গেলাম তার বাড়ি, আনলাম তারে ঘরে, তে শুয়াইল মাটিতে, আমি শুইলাম খাটে। এরপরে বললা কামটা করলাম কি, মাটি শুয়াইলাম, কারণ কি আমি শুয়াই নাই, সে ইচ্ছা করে শুইছে। তুমি কইছো তারে শুয়াইতাম খাটে, আইতাম তোর পাহাড়ে কথা বলবে আমার সাথে। অর্ধেক রাস্তা আইতে নাইতে বাধা দিতেছ, কারণ কি? কারণটা আমার কইতে হবে না, বাড়িতে গেলে তুই বুঝবি। এবার বাড়িতে এসে ঘরের দরজার সামনে দাঁড়াইয়া ডাকতেছে, আবুল হারেসা তুমি কই, দরজাটা খোলো। আবুল হারেসা তুমি কই, দরজাটা খোলো। ভিতর থেকে কোনো আওয়াজ নাই, একটাই শোনা যা, গুহু 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 আওয়াজ শোনা যা। দরজার পাকে দা চুপি দিয়া দেখতেছে বিরাট বড় একটা গুলশাব হাটের মধ্যে গইরাইতেছে। যেরকম সভা শুয়াই গেছে কি 70 ওডের বোঝায় কিতাবের হাফেজ আবুল হারেসাকে শুয়াই গেছে। এখন দরজার ফাঁক দিয়া হাটের মধ্যে কি দেখতেছে? বিরাট বড় গুলশাব। এটা গুহু গুহু করতেছে আর গইরাইতেছে, গুহু গুহু করতেছে আর গইরাইতেছে। কিন্তু লাঠি দিয়া দরজাটা ভাঙ্গা, লাঠি একটা হাতে নিয়ে বাড়ি করছে, বাড়ি মারবে। আমার 70 রোডের বোঝাই কিতাবের হাফেজ সাহেবের খাইয়া তুই খাটের মধ্যে কইরাস, তোরে চির বিদায় দেব। গুলশাবটা ডাক দিয়া কো নবী গো, নবী গো, নবী গো, আপনি আমারে মারবেন না, আমি গুলশাব না গো নবী, আমি আপনার 70 ওডের বোঝাই কিতাবের হাফেজ, আমার নাম আবুল হারেসা। মুসা নবী কো মানি না, একা করে পাইয়া হাফেজ সাহেব রে খাইয়া তুই ঘাড়ের মধ্যে গইরাস, আমি তোরে চির বিদায় দেব। খোদার কসম খাইয়া কই নবী গো, আমি আপনার তওরাতের হাফেজ, আমার নাম আবুল হারেসা, আমার মাইরেন না। মুসা নবী কো তুই গুল হইলি কেন? যে কিতাবটা খোদা আপনাকে দিয়েছে, এই কিতাবের খবর আপনি জানেন। 70 ওডের বোঝাই কিতাব তওরাত আপনি পেয়েছেন, কিন্তু তার ভিতরে কয়টা নক্তা, কয়টা জের, কয়টা পেশ, কয়টা মত, কয়টা তাসদিদ আছে আপনি জানেন না। আমি 2 চোখে দেখা কিতাবটা মুখস্থ করছি। এই পুরা কিতাবটার মধ্যে মুসা কালিমুল্লাহ নাম পাইছি 70 বার। এমন একজন নবীর নাম পাইছি গো, ইসমহু আহমদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। এমন একজন নবীর নাম পাইছি 3300 বার। ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি কোনোদিন সময় পাই আপনার নামের সংখ্যা বাড়াবো, মুহাম্মদ আহমদ নামের সংখ্যা কমাবো। সুযোগ পাই না, কমাইতে পারি নাই, বাড়াইতে পারি নাই। আজকে একা ঘরে থইয়া গেছেন তোর পাহাড়ে কথা বলার লাগিয়া। ভালো লাগে না, ঘুম আসে না। কলমটা হাতে টান্দা লইছি, কিতাবটা খুলিয়া নবী গো আহমদ আর মুহাম্মদ নামটা 2 চোখে দেখিয়া কলমটা দিয়ে একটা টান দিছি কমাইবার জন্য। টান্ডা দিতে দেরি হয়, আল্লাহ আমারে গুলশাব বানাইতে দেরি নবী ও। এই তওরাত কিতাবটা খুলিয়া বন্ধু মুহাম্মদের নাম মুবারকটা 2 নয়নে দেখিয়া 2টা ঠোঁট লাগাইয়া চুমা দিছে। আরো আস্তে কম, আরো আস্তে কম। মুহাম্মদ নামটার মধ্যে 2টা ঠোঁট লাগাইয়া চুমা দিছে। ইন্তেকালের আগ পর্যন্ত কিতাবটা খুলে খুলে মুহাম্মদ নামটা দেখে চুমা খাইতো। এই চুমা দেওয়ার কারণে 200 বছরের নাফরমানি মাফ হইয়া বেহেশত গেল তার জন্য ওয়াজিব হইয়া। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? মুহাম্মদ জাহান চাই কি চাই না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, রাজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। মাওলানা আব্দুর রহমান রাজভী সাহেব জিন্দাবাদ। এখন যারা নাফরমানি করতেছে আরো অপব্যাখ্যা কইরা কো, আমরা যদি সুমা দেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শুই না কি করি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, তাক্কাবু শাহাদাতাইনে। এই চুমাটা দিচ্ছেন সর্বপ্রথম আদি পিতা আদম সফিউল্লাহ। দ্বিতীয় স্টেপে মদিনার মিনারে আজান হচ্ছে। হযরতে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছেন, ইসলাম জগতের প্রথম সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই চুমাটা দিয়েছেন। আজকে দুই পাতার মোল্লা আমরা বলদের হুটকে চুমা দিই। কই চুমা দিই? বলদের হুটকে। 70 উডের বোঝায় কিতাবের হাফেজ, যত হাফেজ সাহেব বাংলাদেশে আছে, যদি নবীর বিরুদ্ধে যায় তাহে জাহান্নামের আগুনে জ্বলবে। নবীর পক্ষে থাকলে জান্নাত পাবে, নবীর বিপক্ষে গেলে জাহান্নামের আগুনে অনন্তকাল জ্বলবে, অনন্তকাল। 70 উডের বোঝায় কিতাবের হাফেজকে আল্লাহ রেহাই করে নাই। মুসা নবীকে আল্লাহ ডাক দিছে, মুসা তাড়াতাড়ি যাও, তোমার হাফেজ সাহেবের ঘরে যাও, তারি গিয়া ডাইকা তোমার ঘরে আনো। নিশিরাত্রে মুসা নবী ঘুম থেকে জাগিয়া আবুল হারেসার ঘরের দরজায় গিয়ে ডাকতেছে, আবুল হারেসা বাড়িতে আসো, হাফেজ সাহেব বাড়িতে আসো, আবুল হারেসা বাড়িতে আসো। 2-3 বার ডাক দিছে। হাফেজ সাহেবের কানে আওয়াজটা পৌঁছে গেলে উনি ঘর থেকে ঘুম থেকে জাগিয়া দেখে গেটের বাকিরে জলিল কদর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ ডাকতেছে, হুজুর ভিতরে আসুন। ভিতরে যাওয়ার সময় নাই, আল্লাহ পাঠিয়েছে আমাকে তোমাকে আমার বাড়িতে নিতে, তাড়াতাড়ি আসো আমার সাথে। নিয়ে গেলেন। আবুল হারেসা মাটিতে শুইলেন, মুসা নবী খাটের উপর শুইলেন। হাফেজ সাহেব মাটিতে, কিন্তু মুসা নবী খাটে। আল্লাহ কো কামড়া করলি কি, বলি কি হাফেজ সাহেবরে মাটিতে শোয়াইলি কারণ কি? আমি তো শোয়াই নাই, সে ইচ্ছা করে শুইছে। আল্লাহ কো কামড়া ভালো করলি না, তারে খাটে শোয়া, তারে খাটে শোয়া। তুই তোর পাহাড়ে আর তোর সাথে কথা আছে। যখন সুবহানাল্লাহ। হাফেজ সাহেবকে টান দিয়া খাটটার মধ্যে শোয়াইয়া মুসা নবী যাইতেছে তোর পাহাড়ে কথা বলবে আল্লাহর সাথে। অর্ধেক রাস্তা যাইতে না যাইতে আল্লাহ কো মুসা একটা কদমও দিবি না। মুসা নবীও একটা কদম দিও না, বাড়িতে যাও। মুসা নবীকে কিছুক্ষণ আগে বললাম হাফেজ সাহেবের বাড়িতে যাইতাম, গেলাম তার বাড়ি, আনলাম তারে ঘরে, তে শোয়াইল মাটিতে, আমি শুইলাম খাটে। এরপরে বললা কামটা করলাম কি, মাটি শোয়াইলাম কারণ কি? আমি শোয়াই নাই, সে ইচ্ছা করে শুইছে। তুমি কইছো তারে শোয়াইতাম খাটে, আইতাম তোর পাহাড়ে কথা বলবে আমার সাথে। অর্ধেক রাস্তা আইতে নাইতে বাধা দিতেছ কারণ কি? কারণটা আমার কইতে হবে না, বাড়িতে গেলে তুই বুঝবি। এবার বাড়িতে এসে ঘরের দরজার সামনে দাঁড়াইয়া ডাকতেছে, আবুল হারেসা তুমি কই, দরজাটা খোলো। আবুল হারেসা তুমি কই, দরজাটা খোলো। ভিতর থেকে কোনো আওয়াজ নাই, একটাই শোনা যা, গুহু 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 আওয়াজ শোনা যা। দরজার পাকেদা চুপি দিয়া দেখতেছে বিরাট বড় একটা গুলশাব হাটের মধ্যে গইরাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। শোয়াই গেছে কি 70 ওডের বোঝায় কিতাবের হাফেজ আবুল হারেসাকে শোয়াই গেছে। এখন দরজার ফাঁক দিয়া হাটের মধ্যে কি দেখতেছে?
বিরাট বড় গোল সাপ, এটা গুহু গুহু করতেছে আর গইরাইতেছে, গুহু গুহু করতেছে আর গইরাইতেছে। কিন্তু লাত্তি দিয়া দরজাটা ভাঙ্গা লাঠি একটা হাতে নিয়ে বাড়ি করছে, বাড়ি মারবে। আমার 70 রোডের বোঝাই কিতাবের হাফেজ সাহেবের খাইয়া তুই খাড়ের মধ্যে কইরাস, তোরে চির বিদায় দেব। গুলসাবটা ডাক দিয়া কো নবী গো, নবী গো, নবী গো, আপনি আমারে মারবেন না, আমি গুলসাব না গো নবী, আমি আপনার 70 ওডের বোঝাই কিতাবের হাফেজ, আমার নাম আবুল হারেস। মুসা নবী কো মানি না, একা করে পাইয়া হাফেজ সাবরে খাইয়া তুই ঘাড়ের মধ্যে গইরাস, আমি তোরে চির বিদায় দেব। খোদার কসম খাইয়া কই নবী গো, আমি আপনার তওরাতের হাফেজ, আমার নাম আবুল হারেস, আমার মাইরেন না। মুসা নবী কো তুই গুল হইলি কেন? যে কিতাবটা খোদা আপনাকে দিয়েছে, এই কিতাবের খবর আপনি জানেন, 70 ওডের বোঝাই কিতাব তওরাত আপনি পেয়েছেন, কিন্তু তার ভিতরে কয়টা নক্তা, কয়টা জের, কয়টা পেশ, কয়টা মত, কয়টা তাসদিদ আছে আপনি জানেন না। আমি 2 চোখে দেখা দেখা কিতাবটা মুখস্থ করছি। এই পুরা কিতাবটার মধ্যে মুসা কালিমুল্লাহ নাম পাইছি 70 বার। এমন একজন নবীর নাম পাইছি গো, ইসমহু আহমদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। এমন একজন নবীর নাম পাইছি 3300 বার। ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি কোনোদিন সময় পাই আপনার নামের সংখ্যা বাড়াবো, মুহাম্মদ আহমদ নামের সংখ্যা কমাবো। সুযোগ পাই না, কমাইতে পারি নাই, বাড়াইতে পারি নাই। আজকে একা ঘরে থইয়া গেছেন তোর পাহাড়ে কথা বলার লাগিয়া, ভালো লাগে না, ঘুম আসে না। কলমটা হাতে টান্দা লইছি, কিতাবটা খুলিয়া নবী গো আহমদ আর মুহাম্মদ নামটা 2 চোখে দেখিয়া কলমটা দিয়ে একটা টান দিছি কমাইবার জন্য। টান্ডা দিতে দেরি হয়, আল্লাহ আমারে গুলসাব বানাইতে দেরি নয়। আল্লাহু আকবার। আজকে যারা বেয়াদবি করতেছেন নবীজির শানের উপরে, তাদেরকে আল্লাহ গুল বানাইতে পারতেন, পারে না কিরে জানেননি? জমিনে রহমতের নবী শুয়ে আছে, যেখানে রহমত আছে সেখানে গজব আসতে পারে না। তারপরও তো আল্লাহ 14 বার রাগুইছে, 14 বার গজবের আয়াত নাজিল করছে। নবীজি কো আমার জমিনে তো আমার উম্মতের গজব দিবে, এটা আমি নবী মাইনা নিতে। নবীর মনটাকে খুশি রাখার জন্য গজবের আয়াত উড়াই নিছে, রহমতের আয়াত নাজিল করছে। এখানে কোরআনে 14টা সেজদা আইছে। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ করে দিত কবে, কিন্তু পারতেছে না। রহমতের নবী জমিনে আছে। বন্ধুরে, বন্ধুরে, গুলসাবটা ডাক দিয়া কো নবী গো, নবী গো, আমার শান বাড়াইবার জন্য আমি কলম ধরি নাই, আপনার শান বাড়াইবার জন্য আমি কলম ধরছি। আমার আল্লাহ গুলসাব বানাইছে, জাহান্নাম ছাড়াও পাই নাই, জলে পড়ে সাইখার হয়ে যাব। আপনি আল্লাহর কাছে গিয়ে আমার পক্ষ থেকে ক্ষমা চান। মুসা নবী দৌড়াইয়া গেছে, 3 দিন আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আল্লাহ কো মুসারে আমার বাড়ি ঘর দখল করছে না, আমি খোদার উপর লাঠি ধরছে না, যারে না বানাইলে আমি জাহান বানাইতাম না, যারে না বানাইলে আমি রবের রবিয়াতের পরিচয় হতো না, যারে না বানাইলে তুই মুসারে বানাইতাম না, যারে না বানাইলে তোরে তওরাত কিতাব দিতাম না, যার সন্তুষ্টি আমি 24 ঘন্টা কামনা করি। সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই বন্ধুর গান। বন্ধু মাসুক আমি আসে, বন্ধুর শানের উপরে কলম ধরছে রে মুসা, আমি আল্লাহ মাপ দিতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কলম দাও, তাইলে কি আমার গুলসাবে, আমার হাফেজ সাহেব মাপ পাইতো না? আল্লাহ কো পাইব,
কবে পাইব, কখন পাইব, মাপ দেওয়ার মালিক তুমি। আল্লাহ কো আমার সাথে বেয়াদবি করছে না করছে বন্ধুর সাথে, মাপ দিব আমার বন্ধু। বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে পাবো কই? আজ থেকে 2500 বছর পরে। কত? আজ থেকে 2500 বছর পরে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইমে আমার বন্ধু পৃথিবীতে যাবে। সেই জায়গাটা বন্ধু যাবে, জায়গাটার নাম হবে বাক্কা। আমার বন্ধু গিয়ে নাম রাখবে রে মুসা মক্কা। মক্কা ছেড়ে একদিন হিজরত করে যাবে ইয়াসরা। ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ। হাজী সব হজ করতে মক্কা যাও, 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব পাও। মক্কার নাম তো মক্কা ছিল না, নাম ছিল বিবাক্কাতা। নবীজি নাম রাখছে গিয়া মক্কা। হাজী সাহেব কার নামের দোহাই দিয়া মক্কা যাও, তারে তুমি চিনলা না, তার সামনে বেয়াদবি করো, জবাব দিবা কি হাসরে। খুব মনোযোগ। যাওয়ার পথে একটা গুহার মধ্যে 3 দিন 3 রাত্র অবস্থান করবে আমার বন্ধু। ওইখানে গিয়া যদি তোর গুলশাবে মাপ চাইতে পারে তাইলে মাপ পাবে, নতুবা মাপ পাবে না। দরুদ সালাম জানাই, দরুদ লাম জানাই আপনার এ নবী গো। সালাম আমরা গোনা, আমরা গোনা, সালাম আমরা গোনা জানাই আমরা গোনা এ নবী গো। কি দন আছে আমার কাছে কি দিব নবী, কি দন আছে আমার কাছে কি দিব এ নবী গো। আর জবানটা হলে বলুন দরুদ সালাম জানাই, দরুদ লাম জানাই আপনার এ নবী গো। আগো তুমি দয়া না করিলে তুমি কে করিবে মোরে এ নবী গো। আও তুমি তো খোদারি বন্ধু, নবী পার করে দাও ভব সিন্ধু। আও তুমি তো খোদারি বন্ধু, নবী পার করে দাও ভব সিন্ধু। আও পিলাই কাউসারের পানি, পিলাই কাউসারের পানি ময়দান এ নবী গো। হায় হায় তোর দোসা লাম জানাই সালাত আপনার পড়ে নবী গো। আও তোমার পায়ে বারাসে নবী গড়তেছে পাগলের বেশে। আও তোমার পায়ে বারাসে নবী গড়তেছে পাগলের বেশে। আও দেওয়ানা হইয়া গেলাম রেজবির দরবারে। আও পাগল হইয়া গেলাম রেজবির এ নবী গো। দরুদ সালাম জানাই সালাত আপনার আও দিও দেখা দয়ালে নবী, দিও দিও দেখা দয়ালে নবী রেজবির রূপ ধরে। আও দিও দেখা দয়ালে নবী মুর্শিদের রূপ ধরে নবী। বন্ধুরে আল্লাহ ডাকবে মুসা নবী, ও যার সাথে বেয়াদবি করছে তার কাছে গিয়া মাপ চাইতে হবে।
নতুবা মাপ পাবে না। আল্লাহ কো ওই নবীরে পাবো কই গেলে? আল্লাহ কো আজ থেকে 2500 বছর পরে 570 খ্রিস্টাব্দে রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম পৃথিবীতে যাবে বন্ধু, জায়গাটার নাম হবে মক্কা। গিয়া বন্ধু নাম রাখবে, জায়গাটার নাম হবে বাক্কা। বন্ধু গিয়া নাম রাখবে মক্কা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুর কদম মুবারক যেদিন বাক্কাতে লাগবে, তামাম পৃথিবীটা উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সেই নবী চাই কিনা? বাহাদুর হন চাই কিনা? নারায়ণ সালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ণ গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। নবীর দুশমনেরা, নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান। নূর নবীজি দেখালে আমরা আসি সেখানে, মিলাদে কিয়ামত দেখালে আমরা আসি সেখানে, ওলি আল্লাহ দেখালে আমরা আসি সেখানে, ওলি আল্লাহ দেখালে আমরা আসি সেখানে, মিলাদুন নবী দেখালে আমরা আসি সেখানে। নবীজি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম পৃথিবীতে যাবে, জায়গাটার নাম হবে বাক্কা। নবী গিয়ে নাম রাখবে মক্কা। মক্কা ছেড়ে হিজরত করে যাবে দিন ইসরা, নবী গিয়ে নাম রাখবে মদিনা। যেরকম সুবহানাল্লাহ। কারো শিলা সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না, কি জবাব দিবেন ময়দানে মহাশরে? বন্ধুরে বন্ধুরে, নবীজি পৃথিবীতে আসবে, মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে নিয়ে কাবাঘরের কাজ কমপ্লিট করলো। যেই কাবাকে সামনে রেখে আল্লাহকে সাজদা দেন, কাবাঘরের কাজ কমপ্লিট করে আল্লাহর কাছে দোয়া করে, এমন একজন রাসূল পাঠাও এই দরাতে, যার মাধ্যমে কাবাঘরের পবিত্রতা রক্ষা পাবে। কাবাঘরটা কার ঘর? জোরে কোন? আল্লাহর ঘর। আল্লাহর ঘর রক্ষা করার মালিককে আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করে, এমন একজন নবী পাঠাও দরাতে, যার মাধ্যমে কাবাঘরের পবিত্রতা রক্ষা পাবে। জাতির পিতার দোয়া আল্লাহ কবুল করলো। হুজ্জাতুল গাফিলিন নামক কিতাবের মধ্যে এসেছে, নবীজি আসবে কোথায় থেকে, আল্লাহ পাঠাবে কোথায় থেকে, নবীজির বাড়ি কই? খুব মনোযোগ করে বন্ধু, নবীজির বাড়ি কই? নবীজির বাড়ি মক্কা ছিল না, নবীজির বাড়ি মদিনা ছিল না, নবীজির বাড়ি ছিল জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিল, জিবরাইল যাও, দেরি কইরো না, জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে একটা ফুল আছে। সুবহানাল্লাহ বলে, এই ফুলটা গিয়া নিয়ে আসো আমার আরশে। জিবরাইল আমিন পারমিশন পাইয়া দৌড়াইয়া গেল জান্নাতুল ফেরদাউসে ফুল আনার লাগিয়া। 27টা গেট আছে রে বন্ধু, প্রত্যেকটা মসজিদের দরবারে ভক্তের 27টা ক্লাস আছে। 27 ক্লাস অতিক্রম করতে পারলে মসজিদের দরবারে দেখবো আমার নবীরে। বলুন না ইয়া রাসূল। 27টা গেট আছে। জিবরাইল আমিন যাইতেছে ফুল আনার জন্যে। 26 নম্বর গেট খোলা, কোনো তালা নাই। 27 নম্বর গেটে গিয়া দেখে ভিতরে তালা। প্রেমের তালা দেখতে বালারাই কজত হলে, প্রেমের তালা দেখতে বালারাই কজত। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? প্রেমের তালা দেখতে বালা রাইকো মনি ঋষি আউলিয়ারা
তাদের প্রেমের তালা সাবি মারা। আরে কেমনে খুলিব তালা রেজবি বিহনে, আরে কেমনে খুলিব তালা রেজবি বিহনে। প্রেমের তালা দেখতে বালা রাইকো সেই তালাটা কই বিলাতি, খুলে লেখো বেডাকাতি। কত কুল খারাইলো কুলবতী সন্ধান না জানে, প্রেমের তালা দেখতে বালা রাইকো যতনে। সেই তালাটা হয় নুরানি, খুলিতে গেছো রানী। আরে কেমনে খুলিব তালা রেজবি বিহনে, কেমনে খুলিব তালা রেজবি বিহনে। প্রেমের তালা দেখতে বালা রাইকো যতনে। 27 নম্বর গেটটা ভিতরে তালা। জিব্রাইলের টুকা দিছে ভিতর থেকে আনতা তুমি কে? জিব্রাইল ক আনা জিব্রাইল। জিব্রাইল ক আনতা তুমি কে? ভিতর থেকে ক আনা আব্দুল কাদির। জোরে কোন সুবহান। এটা কোন কাদির রে বন্ধু? বাংলাদেশের কাদির নয়, ভারতের কাদির নয়, আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুরের কাদির নয়, জাপান, জার্মান, ফ্রান্স, রাশিয়ার কাদির নয়। যিনি হচ্ছে মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। জোরকন সুবহানাল্লাহ। যেখানে নবুয়াত সেখানে বেলায়াত, আল বেলায়াত জিল্লুন নবুয়াত। নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াত ছিল আল্লাহর, বেলায়াত ছিল আল্লাহর কাছে। আল্লাহ দিল আমার নবীর কাছে, নবী দিল আলীর কাছে, আলী দিল আল্লাহর ওলির কাছে। জোরকন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। যেখানে নবুয়াত সেখানে বেলায়াত, যেখানে নবীজি সেখানে গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জিবরাইল ডাক আব্দুল কাদির, আব্দুল কাদির তালাটা খুলুন। কিরে খুলতাম? বালাখানার ভিতরে বলে একটা ফুল আছে, আল্লাহ পাঠাইতে নিতে পাঠাইছে আমি জিবরাইল আমিনকে। জিবরাইল কাউসে পাক তালা খুলে দিলেন, জিবরাইল ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখতেছে চারদিকে 4টা পাতা, মধ্যে একটা ফুল। যেরকম সুবহানাল্লাহ। মনোরম পরিবেশে ফুলটা বাগানে ফুটে আছে, আহমদিয়া বালাখানার ভিতরে ফুটে আছে রে বন্ধু। জিবরাইল ডাক দেখো আব্দুল কাদির, এত সুন্দর ফুল খোদা কি দিয়া বানাইছে? সুবহানাল্লাহ বলে। এত সুন্দর পাতা খোদা কি দিয়া বানাইছে? আই গাই গাউসে পাক তুমি চিনো না কোনা? চারদিকের 4টা পাতা হলো পাঞ্জাতনের 4 জন, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা। মধ্যের ফুলটা মূল মহাজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পরিচয় দিলেন নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে? বন্ধুরে, নামাজ কয় ওয়াক্ত? ইসলামের স্তম্ভ কয়টা? কালিমা কয়টা? পাঞ্জাতনের সদস্য 5 জন। পাঞ্জাতন দিয়ে সাজাইলেন খোদা আমার বিশ্বভুবন। যেরকম সুবহান। জিবরাইল হাত বাড়াইছে, ফুলটা হাতে আইছে। এই ফুল নিয়ে রওনা হয়ে গেছে, আরশে আজিমে যাবে। কই যাবে? আল্লাহ পাঠাইছে আরশে আজিমে নিতে। খুব মনোযোগ করে বন্ধু, নবীজির আগমন হলো মক্কায়, শৈল কেন মদিনায়? জাকিরি শুরুতে বাসারিতে নবীজি আগমন করছে বাক্কা। ফুল আকারে নবী আগমন করছিল মদিনা। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। ফুলটা নিয়ে রওনা হয়ে গেছে। জিবরাইলের হাত থেকে ফুলটা মদিনার জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যে ভাজা আব্দুল্লাহ সামদেশ থেকে বাণিজ্য করে আইতেছে, আয়া দেখে দিনের বেলা সূর্য উদয় হয় আসমানে, আলো ছড়াই জমিনে। আজকে রাতের বেলা সূর্য উদয় হলো জমিনে, আলো ছড়াইলো আসমানে। নূরে মুহাম্মদি ফুল আব্দুল্লাহর কপালে চলে গেছে। ফুলটা নেওয়ার কথা ছিল কই?
ফুলটা গেছে কই? উপরেতে গাছের মহল, শিখরে ফুইটাছে ফুল। উপরেতে গাছের মহল, শিখরে ফুইটাছে ফুল। সেই ডালেতে বন্ধুর বাসা আদমপুরেতে। আইরে তোরা কে কে যাবি কদম তলাতে। যেই মাত্র আব্দুল্লাহর কপালে ঢুকে গেছে, শত শত মেয়েরা আব্দুল্লাহর জন্য পাগল হয়ে গেছে। শত শত মেয়েরা আব্দুল্লাহর জন্য পাগল হয়ে গেছে। কারো ভাগ্য হলো না, শেষ পর্যন্ত মা আমেনার ভাগ্যে নসিব হলো। আমেনা আব্দুল্লাহর কপালের মধ্যে চুমা দিছে, নূরে মুহাম্মদি ফুল আমেনার মধ্যে চলে গেছে। আমেনার মাধ্যম থেকে নূরে মুহাম্মদে ফুল 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম বাক্কাতে আসবে। আল্লাহ কো দোস্ত শোনো, তুমি কি রাইতে যাবে দরাতে না দিনে যাবে? নবী কো আমি রাইতেরও নবী দিনেরও নবী। তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল আলামিন। তুমি রহমানুর রহিম, আমি রাউফুর রহিম। যদি কই রাইতে যাবো তো দিনের মনে কষ্ট পাবে, যদি কই দিনে যাব তো রাইতের মনে কষ্ট পাবে। আল্লাহ তুমি রায় দাও, আমি পারবো না। আল্লাহ কো তাইলে একটা কাম করি, রাত্র করি 2 ভাগ, দিন করি 2 ভাগ। রাইতের প্রথম ভাগটা আমি নেব, শেষ ভাগটা আপনারে দেব। দিনের প্রথম ভাগটা আপনারে দেব, শেষ ভাগটা আমি নেব। জোরে কোন সুবহানাল্লাহ। রাইতের হলো শেষ, দিনের প্রথম। নাও রাত নাও দিন, সুবে সাদেকের টাইম রহমতের নবীর আগমন। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা হয়ে যাইতেছে রে বন্ধু, আলোচনা অনেক সময়ের প্রয়োজন, খুব মনোযোগ দেন। বাক্কাতে এসেছে নবীজির নাম মক্কা রেখেছে। নবীজির আগমনটা কাবাগরের পূর্ব দিকে হয়েছে। নবীজির আগমনটা কাবাগরে, নবীজির আগমনটা কাবাগরের পূর্ব দিকে হয়েছে। হযরতে আলীকে সঙ্গে লইয়া, নবী হইতে নবী, আলী হইতে অলি। অলি কারে কয়? নবী হইতে নবী, আলী হইতে অলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। সুবহানাল্লাহ বলেন। নবী কো আমি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে অলি। কাবা ঘরে হজের কাজ চলতেছে, কাবার চতুর্দিকে তালকিন চলতেছে। বিনতে ফাতেমা আলীর মার নাম। সুবহানাল্লাহ বলেন। বিবির নাম হলো নবী নন্দিনী মা ফাতেমা, আলীর মার নাম হলো বিনতে ফাতেমা। ফাতেমার পেটে আলী, ফাতেমার পেটে আলী। চতুর্দিকে তালকিন চলতেছে। বিনতে ফাতেমার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। হাজার হাজার মানুষের মধ্যে এখন বাচ্চার অবস্থা হবে কি? বিনতে ফাতেমা ডাক ডাক, আল্লাহ গো, আমার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এত মানুষের সমাগমে বাচ্চারা দুনিয়াতে আসবে কেমনে? আল্লাহ কো দুর্দা গিয়া কাবা ঘরের ভিতরে হামা। মক্কার কাবা ঘরের ভিতরে হামাইছে। মাওলা আলী দুনিয়াতে আগমন করছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির আগমনটা কাবা ঘরের পূর্ব দিকে, আলীর জন্ম হলো কাবা ঘরের ভিতরে। ইসলাম জগতের প্রথম মুসলমান সোমবার দিনের দাওয়াত দিছে, শেরে খুদা আলী গ্রহণ করছে। আলী হলো বেলায়েতের জগতে প্রথম মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। মহিলাদের মধ্যে মাহাদিজাতুল কুবরা হলো প্রথম মুসলমান। পুরুষের মধ্যে একজন, নারীর মধ্যে একজন, 2 জন হলো প্রথম মুসলমান। বন্ধুরে, নবীজি মক্কা ছেড়ে হিজরত করে, নবীজি মক্কা ছেড়ে হিজরত করে মদিনা যাবে। খুব মনোযোগ, এই সাবজেক্টটা একটু পরে আসতেছে। আলীরে লইয়া নবী কাবা ঘরের ভিতরে খামাইছে। কাবা ঘরের ভিতরে 360 দেবীর পূজা হতো। আল্লাহর ঘরের ভিতরে হেদায়েতের মালিককে একটা বান্দার আল্লাহ হেদায়েত দিলে না। ও কাবা ঘরটা অপবিত্র, এটার ভিতরে মূর্তি আছে।
আলীরে সঙ্গে লইয়া ভিতরের মূর্তি দিল বাকিরে ফালাইয়া, উপরে 4টা মূর্তি আছে লাগল পাই না। নবীকে আলী উপরের মূর্তি দি নামাও, আলীকে লাগল পাইতাম না। নবীকে তুমি কাঁধ মোবারককে দাঁড়াও, আলীকে সম্ভব না। নবীকে পারমিশন দিলাম, সুবহানাল্লাহ বলেন। শেরে খোদা পারমিশন পাইয়া নবীজির কাঁধ মোবারককে দাঁড়াইয়া মূর্তি নামাবে। নবী কালী মূর্তিকে লাগল পেয়েছ, এমন একজন নবীর কাঁধ মোবারককে কদম রেখেছি। শুধু মূর্তি নয় গো নবীজি, আপনি যদি পারমিশন দেন আকাশের তারকাগুলি এনে দিব আপনার খাতে। নবীকে তার কানতে হবে না, মূর্তি নামাও। শেরে খোদা আলীর হাত লাগাইছে, পাথরের মূর্তি গইলা পানি হয়ে গেছে। ছেড়ে দিলাম। নবীজি মক্কা ছেড়ে হিজরতে মদিনা যাবে, গুহার মধ্যে গুলশাবে আইসা মাপ চাইয়া মাপ নিবে, মনে আসেনি? 2500 বছর পর্যন্ত ঘুরতেছে গুলশা বইয়া, সামান্য একটা বেয়াদবি নবীজির নামের উপরে কলম ধরিয়া। খুব মনোযোগ করে বন্ধু, সিদ্দিক আকবরকে ডাক ডাক আবু বকর, সাহাবীরা নবীরে কতটুক ভালোবেসেছে, আমরা কি করি? কতটুক ভালোবেসেছে। আবু বকর, আমি একদিন মক্কা ছেড়ে মদিনা যাব, সঙ্গে তোমারে নিয়ে যাব। কোন দিন কি বারে, কোন মাসে বলে নাই, কোন দিন কি বারে নিবে বলে নাই। 6 থেকে 8 মাস পরে নবীজি গিয়া ঘরের দরজাটার মধ্যে একটা টোকা দিছে রাত্র গভীরে। সুবহানাল্লাহ বলেন। রাত্র গভীরে একটা টোকা দিছে। সিদ্দিক আকবর দরজাটা খুইলা বাকিরে আইসা গেছে। চতুর্দিকে লাফালাফি করতেছে। নবী আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? গভীর রাতে দরজা টোকা দিছি, মেলতে দেরি নাই। আবু বকর ডাক ডাক, নবী গো, নবী গো, আপনি বলেছিলেন একদিন মক্কা ছেড়ে হিজরত করে মদিনা যাবেন, কিন্তু দিন তারিখটা নির্ধারিত কইরা বলেন নাই। কি মাসে যাইবেন এই কথাটা বলেন নাই। যদি যাইবেন বৈশাখ মাসে, আগের মাসটি ঘুমাইতাম। যদি যাইবেন জ্যৈষ্ঠ মাসে, আগের মাসটি ঘুমাইতাম। আমি ঘুমিয়ে থাকবো, আপনি এসে ডাক দিবেন। দরজা খুলতে না পারলে চতুর্দিকের কাফের মুশরিকের গর্গ নবী, ওরা আপনাকে মেরে ফেলবে, আঘাত করবে। আমি আবু বকর বাঁচার কোনো মূল্য থাকবে না। তাই আমি 6 মাস মতান্তরে 8 মাস পর্যন্ত একদিন চোখে ঘুম দিছি না। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, মুফতি আব্দুর রহমান রেজভী সাহেব জিন্দাবাদ। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মদদ ইয়া রাসূলুল্লাহ মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ মদদ সালাত রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মদদ ইয়া গাউসুল আযম মদদ মদদ ইয়া খাজা বাবা মদদ সালাম প্রাণ খুলে রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মদদ আলা হুজরত মদদ
मदद या रिज़वी बाबा मदद सलात दुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह। नबी गो दिन तारीखটা নির্ধারিত করে যদি বলতেন আগের দিনগুলি ঘুমাইতাম, নির্ধারিত করে বলেন নাই কোন সময় ডাকটা মারেন। দরজা খুলতে না পারলে চতুর্দিকে কাফের মুশরিকের ঘরের আওয়াজ শুনবে, এরা আপনাকে আঘাত করবে, আমি আবু বকরের জীবন বিফলে যাবে। যেই দিন বলেছিলেন একদিন মক্কা ছেড়ে হিজরত করে মদিনা যাবেন, ওই দিন থেকে আমি আবু বকর সিদ্দিক একটি রজনীতে চোখে ঘুম দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেলেন, ওই গুহার মধ্যে গিয়া ঢুকলেন। নবীজি ঢুকলেন, কবুতরের ডিম পারলো মাকড়সার ঘরে, উতবা সাহেবা দৌড়তেছে নবীজির খবরে। কোথায় গেল নবী, কোথায় গেল নবী? যাইয়া দেখে গুহার ভিতরে মুখ বন্ধ, মাকড়সা ডিম পেরে রাখছে। গুহার ভিতরে অনেকগুলি ছিদ্র। আবু বকর সিদ্দিক বসে গেছে, নবীজি মাথা মুবারক রেখে রানের উপর আরাম করতেছে। চতুর্দিকে ছিদ্রগুলি, মাথার পাগড়িটা ছিঁড়া ছিদ্রগুলি ডিফা দিছে। বড় একটা ছিদ্র আছে, ডিফা দিতে পারতেছে না, একটা হাঁটু তার ভিতরে ঢুকাইছে। গুলসাপটা গিয়ে একটা ডোসা মারে, হাঁটুটা বাকিরে আসে। আবার সিদ্দিক আকবর দে, আবার ডোসা মারে, আবার বাকিরে আসে। কিন্তু গুলসাপ ঢুকতে পারতেছে না। 2.5 বছর পরে গুলসাপ ওইখানে ক্ষমার জন্য যাইব, আল্লাহর ঘোষণা। সুবহানাল্লাহ বলে হঠাৎ করে একটু আঘাত করছে, গুহার মুখটা ছাইড়া দিচ্ছে। সিদ্দিক আকবর কাঁদছে, চোখের পানি নবীজির নুরানি চেহারা মুবারকর পড়লো। নবী জিজ্ঞেস করে, আবু বকর কান্দু কিরে? কি জানে ধ্বংস করছে গো নবী, ব্যথা অস্থির হয়ে গেছি। থুতু মুবারক লাগাইছে, 20 মিসমার হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। গুলসাবটা নবীজির কাছে যাইয়া কদম মুবারকে পড়িয়া কোন নবী গো, নবী গো, আজ থেকে 2500 বছর আগে আপনার শানের উপরে কলম ধরছিলাম। আমি 70 রোডের বোঝাই কিতাব আবুল হারেস ছিলাম। আমি গুলচাপ হয়ে 2500 বছর পর্যন্ত ঘুরলাম। আল্লাহ কইছে আমরা নবীর কাছে 2500 বছর পর আপনাইবেন এই ধরাতে। একদিন মক্কা ছেড়ে হিজরত করে মদিনা যাবেন, গুহার ভিতরে অবস্থান 3 দিন করবেন, ওইখানে আইসা মাপ পাইব। আমি এসেছি মাপের জন্য, মাপ চাই আপনার কাছে। মাথাটা থেকে লেজটা পর্যন্ত মোর দিছে, 70 রোডের বোঝায় হাফেজ সাহেব হইয়া গেছে। নবী যাইতেছে মদিনার দিকে। কিছু দূর পর যাওয়ার পরে সিদ্দিক আকবরের পেটে খিদা লাগছে, হাঁটতে পারতেছে না। নবী আবু বকর কি হলো? পেটে বড় খিদা, খাবার পাবো কই? হঠাৎ করে দেখে একটা ঘর দেখা যায়। ঘরটার কাছে যাইয়া ডাক দিছে, একজন মহিলা বাইরে হইছে। নবীজির সামনে দাঁড়াইয়া মহিলাটা নাচতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা তুমি এমন করে নাচো কেন? জীবনে কত মানুষ দেখছি, এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই। সিদ্দিক আকবর খানা খাইব, কিছু খাবার আসেনি। মহিলা কো আমার ঘরে 1 মাসের একটা ছাগলের বাচ্চা আছে, এছাড়া কোনো খাবার নাই। নবী কো বাচ্চাটা দাও, একটা লোডা দাও আমার কাছে। লোডাটা লইয়া নবীজির হাত মুবারক লাগাইছে। 1 মাসের বাচ্চার স্তনগুলি কলার মতন হয়ে গেছে। আমার নবীজি 1 লোডা দুধ দুহাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 লোডা দুধ দুহাইয়া সিদ্দিক আকবর রে খাওয়াইছে, নবীজিও খাইছে। কয়া গেছে পিছনে 2 জন লোক আইতাছে, যারা মারবো নবীরে হইলে। এরা ইয়া খাবার চাইলে খাবারটা দিও। ওই 2 জন আইয়া দৌড়াইয়া কইছে এই দিক দিয়ে নবীরে যাইতে দেখছনি? ক গেছে কিছুক্ষণ আগে 2 জন লোক বলে পিছনে আইতাছে, এদের জন্য 1 গ্লাস দুধ দিয়া গেছে। দুধটা টান দিয়া 2 জন হাইয়া করলাম কি? কার পিছনে লাগলাম রে মারার জন্য? রহমতের নবী আমরা চিনলাম না। গাছে চিনলো, মাছে চিনলো, পশু চিনলো, পাখি চিনলো, মানুষ হইয়া চিনলাম না। আর কোনদিন নবীর বিরুদ্ধে যাইতাম না। এই নবী